নমস্কার। চলুন আজ ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজির একটা দারুণ জিনিস নিয়ে কথা বলা যাক। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জগতে বৃষ্টি বা প্রেসিপিটেশন মাপাটা ঠিক কতটা জরুরি আর সেটা কিভাবে করা হয়, আজ আমরা সেটাই সহজভাবে ধাপে ধাপে বুঝব। তাহলে শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, আচ্ছা, বৃষ্টি মাপার এত দরকারটা কি? একটা বড় প্রজেক্ট তৈরির সময় এই মাপচোখের গুরুত্ব অনেক। ভেবে দেখুন তো, বড় বড় ড্যাম, ব্রিজ, এমনকি আস্ত একটা শহরকে কি করে মারাত্মক বন্যার হাত থেকে বাঁচানো হয়, এর পেছনে রহস্যটা কি? আসলে এর পেছনে একটা খুব সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞান লুকিয়ে আছে। উত্তরটা খুব সহজ। সবকিছু শুরু হয় ঠিক কতটা বৃষ্টি পড়ছে সেটা নিখুঁতভাবে জানার মাধ্যমে। আমরা যদি জানি আকাশ থেকে ঠিক কতটা জল নামছে, তবেই তো সেই অনুযায়ী সুরক্ষা ব্যবস্থা ডিজাইন করতে পারব। এটাই হাইড্রোলজিক্যাল ডিজাইনের একেবারে প্রথম ধাপ। আর এই প্রেসিপিটেশন বা বর্ষণ মানে কিন্তু শুধু বৃষ্টি নয়, এর মধ্যে বরফ, শিলাবৃষ্টি সবই পড়ে। ইঞ্জিনিয়াররা একে মিলিমিটার এককে গভীরতা বা ডেপথ হিসেবে মাপেন। মানে ব্যাপারটা এমন যে যদি একটা খোলা সমতল জায়গায় বৃষ্টির জলটা জমে, তাহলে তার উচ্চতা কতটা হবে, সেটাই হলো রেইনফল ডেপথ। তো এই বৃষ্টি মাপার কাজটা করা হয় কিভাবে? এর জন্য একটা বিশেষ যন্ত্র আছে যেটাকে আমরা বলি রেইন গেজ। ভারতে সবচেয়ে বেশি যেটা চলে সেটার নাম সাইমন্স রেইন গেজ। এটা একটা নন রেকর্ডিং গেজ, মানে এর কাজ করার পদ্ধতিটা খুবই সোজা। একটা নির্দিষ্ট মাপের ফানেল দিয়ে বৃষ্টিটাকে ধরা হয়, যেটা একটা পাত্রে এসে জমা হয়। পরে সেই জমানো জলটা একটা স্পেশাল মাপার গ্লাসে ঢেলে রিডিং নেওয়া হয়। ব্যাস, হয়ে গেল। তাহলে বলুন তো, এই যন্ত্রের কোন অংশটা মাপের সঠিকতা ধরে রাখার জন্য সবচেয়ে জরুরি? হ্যাঁ, ঠিক ধরেছেন, ওই নির্দিষ্ট ব্যাসের ফানেলটা। কিন্তু এই সাধারণ রেনগেজের একটা সমস্যা আছে। এটা বলতে পারে মোট কতটা বৃষ্টি হলো, কিন্তু কখন ঝমঝমিয়ে বৃষ্টি নামলো আর কখন এলসেগুড়ি, সেই ডিটেলসটা দিতে পারে না। আর এখানেই আসে অটোমেটিক বা রেকর্ডিং রেনগেজ। এই অটোমেটিক গেজগুলো মূলত দুই রকমের হয়। একটা হলো টিপিং বাকেট গেজ। এটা অনেকটা ঢেকির মতো। অল্প পরিমাণে জল জমলেই একটা ছোট্ট বাকেট টিপ করে উল্টে যায় আর একটা ইলেকট্রিক সিগন্যাল পাঠায়। যত তাড়াতাড়ি টিপ টিপ করবে, বুঝতে হবে বৃষ্টি তত জোরে পড়ছে। মানে এটা বৃষ্টির ইন্টেন্সিটি মাপার জন্য দারুণ। আর দ্বিতীয়টা হলো ওয়েইং বাকেট গেজ। এটার কনসেপ্ট আরও সহজ। একটা ওজন মাপার যন্ত্রের ওপর একটা বালতি রাখা আছে। বৃষ্টি পড়লে জল জমবে, ওজন বাড়বে, সময়ের সাথে সাথে মোট কতটা জল জমল তার একটা সুন্দর গ্রাফ বা ম্যাস কার্ভ তৈরি হয়ে যায়। তাহলে ভাবুন তো, একটা ঝড়ের রাতে ঠিক ভোর 2টোর সময় কতটা জোরে বৃষ্টি হচ্ছিল, এটা জানতে হলে আমাদের কোন ধরনের গেজ লাগবে? অবশ্যই টিপিং বাকেট গেজ। বেশ, কিন্তু একটা বড় এলাকার জন্য, ধরুন পুরো একটা জেলার জন্য, কি একটা রেইন গেজই যথেষ্ট? একদমই না। ব্যাপারটা ঠিক মোবাইল নেটওয়ার্কের মতো। একটা মাত্র টাওয়ার দিয়ে কি পুরো শহরে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়? যায় না। ঠিক সেভাবেই একটা রেইন গেজ দিয়ে একটা বড় এলাকার বৃষ্টির আসল ছবিটা পাওয়া সম্ভব না। এর জন্য আমাদের দরকার রেইন গেজের একটা পুরো নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্ক বানানোর জন্য কিন্তু আন্দাজে কাজ করলে চলে না। ভারতে এর জন্য নির্দিষ্ট সরকারি নিয়ম বা কোড আছে, IS 4987। এই কোড বলে দেয় যে কোন ধরনের এলাকায় কত ঘন ঘন রেনগেজ স্টেশন বসাতে হবে। যেমন সমতল এলাকায় প্রতি 520 বর্গ কিলোমিটারে অন্তত একটা, আর পাহাড়ি এলাকায় যেখানে খুব বৃষ্টি হয় সেখানে প্রতি 130 বর্গ কিলোমিটারে একটা স্টেশন থাকতেই হবে। তাহলে সমতল অঞ্চলের জন্য স্ট্যান্ডার্ড নিয়মটা কি? প্রতি রেনগেজ স্টেশনের জন্য কতটা এলাকা ধরা হয়? প্রতি 520 বর্গ কিলোমিটারে একটা স্টেশন। কিন্তু প্রশ্নটা হলো, কোর্ট তো একটা সাধারণ নিয়ম দিল, কিন্তু একটা নির্দিষ্ট নদী অববাহিকা বা ক্যাচমেন্ট এলাকার জন্য ঠিক কটা রেনগেজ বসালে আমরা সবচেয়ে ভালো রেজাল্ট পাব? এর কি কোনো অঙ্ক আছে? একদম আছে, কারণ একটা কথা মনে রাখতে হবে, ইঞ্জিনিয়াররা আন্দাজে কাজ করেন না, তারা অঙ্ক কষেন। আর সেই অঙ্ক কষার ফর্মুলাটা হল N=CV/ε²। এখানে N হল আমাদের দরকারি রেনগেজের সংখ্যা, CV হল কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, মানে ওই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কতটা ওঠানামা করে তার একটা মাপ, আর এপসাইলন
মানে অ্যাপসাইলন হলো আমরা কতটা ত্রুটি বা এরর মেনে নিতে রাজি আছি। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন একটা এলাকায় এখন 6টা স্টেশন আছে। ডেটা অ্যানালিসিস করে আমরা পেলাম যে ওখানকার বৃষ্টিপাতের পরিবর্তনশীলতা বা সিভি হল 29.54%। আর আমরা ঠিক করলাম যে 10%-এর বেশি ভুল আমরা মেনে নেব না। তাহলে ফর্মুলাতে এগুলো বসিয়ে দিই, n = 29.54 ভাগ 10 এর স্কোয়ার। ক্যালকুলেশন করলে উত্তর আসছে 8.73। এটাকে রাউন্ড অফ করে আমরা বলতে পারি 9। তার মানে কি দাঁড়ালো? ওই এলাকায় নির্ভুল মাপের জন্য 9টা স্টেশন দরকার, কিন্তু আছে মাত্র 6টা, অর্থাৎ আরও 3টে নতুন স্টেশন বসাতে হবে। ফর্মুলাটা সহজে মনে রাখার জন্য এভাবে ভাবতে পারেন। প্রয়োজনীয় গেজ n = পরিবর্তনশীলতা বা ত্রুটি স্কোয়ার, মানে ভ্যারিয়েবিলিটিকে এরর দিয়ে ভাগ করে তার স্কোয়ার। শেষবারের মতো বলুন তো, এই ফর্মুলাতে সিভি দিয়ে কি বোঝানো হয়? এটি হল বৃষ্টিপাতের পরিবর্তনশীলতা। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি জানলাম? প্রথমত, বড় বড় পরিকাঠামোকে সুরক্ষিত রাখতে বৃষ্টি মাপাটা কতটা জরুরি। দ্বিতীয়ত, আমরা দেখলাম নন রেকর্ডিং আর রেকর্ডিং গেজের মধ্যে কি পার্থক্য। তৃতীয়ত, বুঝলাম যে একটা গেজ যথেষ্ট নয়, একটা নেটওয়ার্ক দরকার, যার জন্য আইএস স্ট্যান্ডার্ডও আছে। আর সবশেষে আমরা শিখলাম কিভাবে অঙ্ক কষে একটা এলাকার জন্য ঠিক কতগুলো গেজ দরকার তা বের করা যায়। এবার শেষ করার আগে একটা জিনিস ভাবা যাক। আমরা এখন স্মার্ট সিটি, ক্লাইমেট চেঞ্জের মতো বড় বড় বিষয় নিয়ে কথা বলছি। এই পরিস্থিতিতে এই যে অপটিমাইজড রেইন গেজ নেটওয়ার্ক, এখান থেকে পাওয়া রিয়েল টাইম ডেটা কি শহরে বন্যা মোকাবেলার ক্ষেত্রে একটা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে না? ভাবুন তো, সঠিক সময়ে আসা নিখুঁত তথ্য আমাদের আগাম সতর্ক করে দিতে পারে, লক্ষ লক্ষ মানুষের জীবন আর সম্পত্তি বাঁচাতে পারে। ইঞ্জিনিয়ারিংয়ের এই সাধারণ জ্ঞানই কিন্তু ভবিষ্যতে স্মার্ট টেকনোলজির আসল ভিত্তি।